বাংলাদেশে নারায়ণগঞ্জ শহরে ব্যস্ততার মাঝেই লুকিয়ে আছে প্রায় 400 বছরের পুরনো এক ঐতিহাসিক নিদর্শন হাজীগঞ্জ দুর্গ। অনেকেই এটিকে খিজিরপুর দুর্গ নামেও চেনেন। কিন্তু কেন এই দুর্গ তৈরি করা হয়েছিল, কে নির্মাণ করেছিল, আর কেন এত ছোট একটি দুর্গ ইতিহাসে এত গুরুত্বপূর্ণ, আজকের ভিডিওতে আমরা জানব নারায়ণগঞ্জের হাজীগঞ্জ দুর্গের সম্পর্কে, এর ইতিহাস, স্থাপত্য, যুদ্ধের গল্প এবং বর্তমানের অবস্থা। ইতিহাসবিদদের মতে হাজীগঞ্জ দুর্গ সপ্তদশ শতাব্দীতে মুঘল আমলে নির্মিত হয়। এটি নির্মাণের পেছনে সবচেয়ে বেশি যে নামটি উঠে আসে তিনি হলেন মুঘল সুবেদার মীর জুমলা। 1660-এর দশকে তিনি বাংলার নদীপথ রক্ষার জন্য একাধিক নদী দুর্গ নির্মাণের উদ্যোগ নেন। তখন আরাকান রাজ্যের মগ জলদস্যু এবং তাদের সহযোগী কিছু পর্তুগিজ দস্যু নদীপথে হামলা চালাতো। তারা প্রায় গ্রাম লুট করত, মানুষকে অপহরণ করত এবং বাণিজ্যে বাধা সৃষ্টি করত। এসব আক্রমণ ঠেকাতেই হাজীগঞ্জ দুর্গ নির্মাণ করা হয়েছিল। হাজীগঞ্জ দুর্গ আকারে খুব বড় নয়, তবে সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত কার্যকর। এর চারপাশে রয়েছে উঁচু প্রাচীর, প্রবেশপথে রয়েছে বিশাল খিলান, দেয়ালের বিভিন্ন অংশে কামান বসানোর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। ভেতরে সৈন্যদের অবস্থান, পাহারা এবং যুদ্ধ পরিচালনার জন্য আলাদা জায়গা ছিল। দুর্গের উঁচু অবস্থান থেকে শীতলক্ষ্যা নদীতে চলাকালে নৌযান সহজেই নজরদারিতে রাখা যেত। হাজীগঞ্জ দুর্গ একা ছিল না, এটি ছিল নদী প্রতিরক্ষার একটি বৃহৎ নেটওয়ার্কের অংশ। নারায়ণগঞ্জে সোনাকান্দা দুর্গ এবং ইদ্রাকপুর দুর্গের সঙ্গে সমন্বয় করে এই দুর্গ শীতলক্ষ্যা ও মেঘনা নদীপথে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। বন্ধুরা, আমি এখন আছি সেই পুরনো হাজীগঞ্জ দুর্গে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই হাজীগঞ্জ দুর্গ, যেখানে বাংলাদেশের এই হাজীগঞ্জ দুর্গ সহ বাংলাদেশে মোট 5টি দুর্গ রয়েছে। যেই দুর্গগুলো না হলে আজকে এই বাংলাদেশটা হয়তো এত সুন্দর থাকতো না, কারণ এই বাংলাদেশটার এই হাজীগঞ্জ দুর্গের মাধ্যমেই পর্তুগিজ অ্যাটাক আটকানো হতো এই দুর্গের মাধ্যমে। চলুন বন্ধুরা, বাকিটা ইতিহাসটা জেনে আসি। এই দুর্গ শীতলক্ষ্যা ও মেঘনা নদীপথে নিরাপত্তা নিশ্চিত করত। শত্রুরা নদীপথে ঢুকলেই দুর্গ থেকে সংকেত দেওয়া হতো এবং প্রয়োজনে কামানের গোলা ছোড়া হতো। এই প্রতিরক্ষা ব্যবস্থা সেই সময় অত্যন্ত আধুনিক বলে বিবেচিত হতো। আজও হাজীগঞ্জ দুর্গ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর দুর্গটি সংরক্ষণ করেছে। দেশ বিদেশে পর্যটক, শিক্ষার্থী এবং ইতিহাস প্রেমীরা এখানে ঘুরতে আসে। দুর্গে দাঁড়িয়ে শীতলক্ষ্যা নদীর দিকে তাকালেই সহজেই কল্পনা করা যায় শত শত বছর আগে এখানে পাহারা দিতেন মুঘল সেনারা। বন্ধুরা, এখানে শোনা যায় হাজীগঞ্জ দুর্গ সহ বাংলাদেশে যে 5টা দুর্গ রয়েছে, এই দুর্গগুলোর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সুরঙ্গের মাধ্যমে যুক্ত ছিল। এখন কোন সুরঙ্গ কোনটার মাধ্যমে যুক্ত ছিল সেটা এখনো খুঁজে পাওয়া যায়নি। যেহেতু বাংলাদেশের বিভিন্ন দেখেন এরকমের সুন্দর সুন্দর জায়গা বানিয়েছে, এগুলা এরকমের 6টা করে রয়েছে, যাতে সব জায়গায় পজিশন মতন শত্রুদের আক্রমণ করা যায়। এই যে সুরঙ্গগুলো রয়েছে, এই সুরঙ্গে কিন্তু সঠিক তথ্য এখনো বাংলাদেশে পাওয়া যায়নি। অর্থাৎ ঢাকার যেটা লালবাগ কেল্লা রয়েছে, এটা লালবাগ কেল্লার সাথে এবং ইন্ডিয়া কয়েকটা জায়গার সাথে এটা নাকি পুরো যুক্ত ছিল। এই যুক্তি ছিল, কিন্তু লালবাগ কেল্লার যে সুরঙ্গটা রয়েছে সেটা তালাবদ্ধ রয়েছে এবং এই জায়গার সুরঙ্গ আছে কিনা এটার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। আমি খোঁজাখুঁজি করলেও এখানে কোনো সুরঙ্গ পাওয়া যায়নি। তো বন্ধুরা, আপনারা কেউ জেনে থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। হাজীগঞ্জ দুর্গ ইট পাথরের একটি স্থাপনা নয়, এটি বাংলার ইতিহাস, নদীকেন্দ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং মুঘল সামরিক কৌশলের এক গুরুত্বপূর্ণ স্মারক। যদিও কখনো নারায়ণগঞ্জে যান তাহলে অবশ্যই এই জন্য এক ভয়ঙ্কর নগরীর গল্প শোনালাম আপনাদের। তো কেমন লাগলো গল্পটা আপনারা জানাতে পারেন। ইতিহাসের সাক্ষী হিসাবে আপনারা থাকতেও পারেন। যারা এই ইতিহাসটা জানেন না এই সম্পর্কে, তারা জেনে নিতে পারেন গুগল করে অথবা আমার পুরো ভিডিওটি। বর্তমানে ইদ্রাকপুর দুর্গের মতন হাজীগঞ্জ দুর্গটা এত সুন্দর নেই। এই হাজীগঞ্জ দুর্গের বিভিন্ন জায়গায় রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। এ যেন দুর্গ নয়, এ যেন জ্বলন্ত ইতিহাস। বন্ধুরা, যারা এখানে আসছেন তারা এর ইতিহাস সম্পর্কে জানবেন। এই ইতিহাসটা খুবই কিন্তু ভয়ানক। বাংলাদেশকে রক্ষা করার জন্য, এই উপমহাদেশকে রক্ষা করার জন্য তৎকালীন যারা এখন বর্তমানে আমরা সরকার বলি, তৎকালীন ছিল রাজা বাদশাহ, বণিকদের ব্যবসায়িক এরিয়া। এই বণিকদের ব্যবসায়িক এরিয়াটা থেকেই আমি ভিডিও করছি। বন্ধুরা, এটা রয়েছে হাজীগঞ্জ দুর্গ। এই দেখেন হাজীগঞ্জ দুর্গের ঠিক এই জায়গাটা, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। দেখা যাচ্ছে কিনা এই পিছন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটায় ইতিহাস জড়িত। কারণ হলো এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে শীতলক্ষ্যা নদী দিয়ে কোনো জলদস্যুরা বা পর্তুগিজ বণিকরা কেউ ঢুকছে কিনা দেশের ক্ষতির জন্য এই ওয়াচ টাওয়ারে বসেই দেখা হতো। এই ওয়াচ টাওয়ারের উপরে ঠিক সেনাবাহিনীরা দাঁড়িয়ে থাকতো বা সৈনিকরা দাঁড়িয়ে থাকতো। তখনকার সময় এই সৈনিকরা এখান থেকেই দেখতো যে এই পাশে যেই শীতলক্ষ্যা নদী আছে, এই নদী দিয়ে কোনো শত্রুদল প্রবেশ করে কিনা। এখানে এসে বন্ধুরা আমার মনটা সত্যিই খারাপ হয়ে গিয়েছে। এর আগেও আমার কয়েকবার আসা হয়েছে। এখানে যেই ঘাস, গুল্ম, লতাপাতা জন্মেছে,
এগুলো পরিষ্কার করার মতন বা সরকারি উদ্যোগ কখনই নেওয়া হয়নি। আদৌ নেওয়া হবে কিনা সেটা জানি না, তবে লোকমুখে শোনা হয়েছে যে এইটা নাকি পার্ক বানানোর ব্যবস্থা করা হবে, কিন্তু সেটা কবে হবে সেটা আমরা জানতে চাই সরকারি মহোদয়ের কাছে। এবং এই সরকার প্রধান সহ বর্তমানে সরকার প্রধানরা যারা রয়েছেন এবং মন্ত্রিসভায় যারা রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ, যদি আমার ভিডিওটা আপনাদের কাছ পর্যন্ত কখনো পৌঁছায় তাহলে অবশ্যই আপনারা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন, কারণ এটা একটা ইতিহাস। এখন বাংলাদেশের 99% স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশে কয়টি দুর্গ রয়েছে এবং এই দুর্গগুলোর কাজ কী ছিল এবং এই দুর্গগুলো কেন বানানো হয়েছিল, এই ইতিহাসটাই তারা বলতে পারবে না। কারণ একটাই, বাংলাদেশের স্টুডেন্টকে ইতিহাস শেখানো হয় না, শেখানো হয় সরকারি, বেসরকারি বা অন্যান্য দলের যেই প্রধানরা রয়েছে বা তাদের দাদা পরদাদা যারা রয়েছে তাদের মৃত্যুসাল, জন্মসাল, তাদের ইতিহাস, তারা দেশের জন্য কী করছে সেই ইতিহাস। কিন্তু আপনাদের এটাও মনে রাখা উচিত যে শুধু এইটাই ইতিহাস নয়, আমাদের দেশটা কীভাবে হলো, এই উপমহাদেশটা কীভাবে সৃষ্টি হলো, এই উপমহাদেশে কারা আসছিল, এই উপমহাদেশে কারা ব্যবসা বাণিজ্য করতো এবং এই উপমহাদেশটা ধ্বংসের কারণ কি, এই বাংলাদেশ সহ যেই অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলোতে কেন বা কোন কোন ইতিহাস রয়েছে, কেন এই ইতিহাসগুলো হয়েছিল, কারা ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে বা এখনও কেউ আছে কিনা, এইসব সম্পর্কগুলো সবকিছু জানার অধিকার এই দেশের স্টুডেন্টদের রয়েছে। ভয়ানক মাদক সেবীদের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে হাজীগঞ্জ দুর্গ। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের ভিতরে আশেপাশে সবসময় দেখা যায় মাদক সেবীদের। বন্ধুরা এখন আসছি ঠিক ওয়াচ টাওয়ারের সামনে। বন্ধুরা আমি আপনাদের ওয়াচ টাওয়ারটা দেখাতে পারতেছি না পুরোপুরি ভাবে। দেখেন এই নিচে যেই বড় বড় ঘাস গুল্ম জন্মেছে, এটার ভিতরে সাপ বা অন্য কোনো বিষাক্ত প্রাণী আছে কিনা সেই ভয়েই আমি মূলত নামছি না। দেখেন এখানে নামার কোনো ব্যবস্থা নেই এবং যেহেতু বৃষ্টি হয়েছিল এখানে পর্যাপ্ত পানি জমে আসছে এবং পানিটা পেরিয়ে যাওয়া অসম্ভব। দেখেন এই যে ভঙ্কুর, এখানে আমি গত ভিডিওতে আপনাদের দেখেছিলাম এটার ভিতরে উঠে এই যে ঠিক মস্তিষ্কের উপরেরটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা, এখানেই অনেক সৈন্যরা দাঁড়িয়ে থাকতো এবং সৈন্যরা দাঁড়িয়ে থেকে এই পুরো এলাকাটা, ওয়াচ টাওয়ারটা যদিও আরো বড় ছিল, পুরো এলাকাটা পাহারা দিত এবং এই এলাকাটা পাহারা দেওয়ার মধ্যে তাদের খাবার দাবারের ব্যবস্থা সবই পাশে ছিল। হয়তো এখানে ঘরও ছিল পূর্বে, কিন্তু এই ঘরগুলোর অবস্থান এখন আর পাওয়া যায় না। তো বন্ধুরা যারা ওয়াচ টাওয়ারটা সম্পূর্ণ দেখতে পান জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং এর চূড়ান্ত ইতিহাস সম্পর্কে জানার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। প্রিয় বন্ধুরা, ভাবা যায় এক সময় দেশটা কতটা সুন্দর ছিল। এই দেখেন এই সেই ইদ্রাকপুর দুর্গ, হাজীগঞ্জ দুর্গ বা সোনাকান্দা দুর্গের মতনই একটা দুর্গ, এটা হচ্ছে হাজীগঞ্জ দুর্গ। এই হাজীগঞ্জ দুর্গের এই দেখেন ভিতরের জায়গাটা, এই জায়গা দিয়েই মূলত সেনাবাহিনীরা এভাবে অস্ত্র তাক করে ধরে রাখতো। দেখেন প্রত্যেকটা আমি জায়গা দেখাই, এদিক দিয়ে অস্ত্র তাক করে ধরে রাখতো এবং প্রত্যেকটা কিন্তু ঢালু। এর উদ্দেশ্য হচ্ছে যারা নিচ থেকে আক্রমণ করবে যাতে ওরা আক্রমণ সরাসরি করতে না পারে, আর ওপর থেকে যারা আক্রমণ করবে সেনাবাহিনী তারা সরাসরি আক্রমণ করতে পারবে। দেখেন প্রত্যেকটা জায়গায় এবং এরকমের ছিদ্র রয়েছে এবং দেখেন ওয়ালগুলা কি পরিমাণে পুরু, অনেক কিন্তু পুরু। এই ওয়ালগুলা এই পুরু থাকার কারণেই সহজে কিন্তু পোড়া ছিল বা ইতিহাসের শত্রু হিসেবে যারা দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু এই ইতিহাসটা ভাঙতে পারেনি। কারণ হচ্ছে এই দেখেন এখানে কিন্তু 3 রকমের ছিদ্র। দেখেন মানে এই ওপর থেকে একটা মুখ দিয়ে 3টা ভাবে আক্রমণ করা যেত, কিন্তু ওপর নিচ থেকে আক্রমণ করা যেত না। এবং এই আক্রমণ করা না যাওয়ার কারণেই কিন্তু এই দেশটা পর্তুগিজের হাত থেকে রক্ষা পেয়েছিল। বন্ধুরা দেখেন এই যে দেখেন এরকম উঁচু নিচু অনেক জায়গা রয়েছে। এবং আমার বর্তমানে একবার ভিডিও শেষ কথা হলো যে বাংলাদেশের সরকার প্রধান সহ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক যারা রয়েছে তারা যাতে অবশ্যই এইটা আটকানোর বা এটা ধ্বংসের হাত থেকে রক্ষা করার ব্যবস্থা করে অবশ্যই। কারণ আমি 2 বছর আগেও যেমন দেখেছিলাম এখন এর থেকে আরও বেশি অবনতি হয়েছে, উন্নতির কোনো ছাপও নেই। তো বন্ধুরা বিদায় জানাচ্ছি নারায়ণগঞ্জের হাজীগঞ্জ দুর্গ থেকে। আল্লাহ হাফেজ।